বিসিবি ডেফিনেটলি আমার দেশের সম্মান বিকিয়ে দিয়ে তারা ক্রিকেটারদেরকে পাঠাবে না। এটা আসলে কোনো পক্ষ থেকেই ঠিক না। বিপিএল ঠিকঠাক কি তার প্রিপারেশন নিচ্ছে এবং আমার মনে হয় ঠিক জায়গায় এগোচ্ছে। এবারের বিপিএলটা কেমন দেখলেন এখন পর্যন্ত? এবারে বিপিএল কিছুটা ডিসরাপশন তো ছিল। সিলেটের লাস্ট ম্যাচগুলোতে দেখবেন যে আপনারা হয় নাই, দর্শক পায় নাই ভাবে। বিসিবি তার সাধ্যমতো চেষ্টা করে গেছে। ঢাকার ম্যাচগুলো দেখছি আমরা বেশ কম্পিটিটিভ এবং ভালো। আজকেও দেখলাম, আজকে ম্যাচ ছিল আমাদের চিটাগংয়ের এবং রাজশাহীর লো স্কোরিং ম্যাচ, কিন্তু শেষ পর্যন্ত খেলা লেগেছে। এবং ধরেন যে আমি রাজশাহীর সাপোর্টার হিসেবে যখন আমি খেলা দেখা শুরু করলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। মাঝখানে উইকেট পড়ে যাচ্ছিল কম রানে এবং বোলাররা এত দারুণ পাচ্ছিল, মানে সুইং পাচ্ছিল, বিশেষ করে ফাস্ট বোলাররা। মনে হচ্ছিল যে হেরে যাবে মনে হয়। কিন্তু এই যে আনন্দ, এই যে এক্সাইটমেন্ট, সেটা আমাদেরকে ক্রিকেটের প্রতি বা বিপিএলের প্রতি আশাবাদী করে তোলে। আমি মানে হতাশ না বা আমার কাছে খুব নেগেটিভ কোনো কিছু মনে হয় নাই। বিপিএল ঠিকঠাক কি তার প্রিপারেশন নিচ্ছে এবং আমার মনে হয় ঠিক জায়গায় এগোচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে আলোচিত যে ঘটনাটা সেটা হচ্ছে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত কি উচিত না? সবার আগে আমার দেশ ভাই। বিসিবি ডেফিনেটলি আমার দেশের সম্মান বিকিয়ে দিয়ে তারা ক্রিকেটারদেরকে পাঠাবে না। বিসিবি ডেফিনেটলি আমার ক্রিকেটারের নিরাপত্তার ঘাটতি আছে বুঝলে তারা ক্রিকেটারদেরকে পাঠাবে না। বিসিবি ডেফিনেটলি আমার যারা সমর্থক, শুধু ক্রিকেটার না, সেই সমর্থকদের সেই দেশে বসে ডেফিনেটলি তারা খেলা দেখবে, সেই দেশে বাংলাদেশে পরে জার্সি পরে তারা খেলা দেখবে। যদি মনে করে যে আমার ওই দর্শকও নিরাপদ না, তাহলে ডেফিনেটলি বিসিবি সঠিক পয়েন্টেই আছে। সো বাংলাদেশের ক্রিকেটকে সম্মানের জায়গায় আমার কাছে মনে হয় কোনো ঘাটতি বিসিবি রাখে নাই। বিসিবি ডেফিনেটলি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছে এবং বিসিবি আমার মনে হয় রাইট ট্র্যাকেই আছে। ভাইয়া, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ঢাকা পর্ব শুরু হওয়ার আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। বোর্ড পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের সাথে যে ঝামেলাটা হয়েছে, ক্রিকেটারদেরকে সমর্থকরা ভুয়া বলছে, তাদের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে। এই বিষয়টা আসলে পুরোপুরি কিভাবে দেখছেন? এটা আসলে কোনো পক্ষ থেকেই ঠিক না। যখন মিডিয়ার সামনে আমরা কথা বলি, বোর্ড পরিচালকরা একটা দায়িত্বশীল পদে, তারা অনেক বড় রিপ্রেজেন্টেটিভ। বাংলাদেশের সবচেয়ে পপুলার খেলা হচ্ছে ক্রিকেট। তো সেই জায়গায় উনি যখন একজন ক্রিকেটারকে নিয়ে বলেন এভাবে, ওনাকেও বুঝতে হয় ক্রিকেটারের মেন্টালিটি একই সাথে দেশের মানুষের মেন্টালিটি। আবার ক্রিকেটাররাও যখন এরকম ঢালাও একটা কিছু বলে ফেলেন, তাদেরও ঠিক না, কারণ তারাও অনেক দায়িত্বশীল একটা জায়গায় থেকে তাদের কথা বলা উচিত, মিডিয়া ফেস করা উচিত। আমার মনে হয় দুই জায়গায় কিছু কিছু এই যে একটু স্যাক্রিফাইসের জায়গায় থাকা উচিত ছিল, তাইলে হয়তো এত ঝামেলা হতো না। ফেভারিট ক্রিকেটার এটা বললে রাগ করবে। এখন যারা ছোট ভাইরা খেলে, আমরা একসাথেই, মুস্তাফিজ আমার বাসা এক জায়গায়, মিরাজের বাসা, আমরা একই সাথে থাকি। তারপরে শরীফুল আছে, তারপরে সাইফুদ্দিন আছে, আমরা একসাথেই আড্ডা দিই। ওরা ডেফিনেটলি ওরা আমার খুব কাছের। তারপরে শান্ত, তানজিদ তামিম ডেফিনেটলি আমাদের। সো সবাইকে না, আমি একজনের নাম বলতে চাই না, কারণ হচ্ছে যে আমি ওদের মনে কষ্ট দিতে চাই না। ওরা ট্র্যাকে আছে, এটা হচ্ছে সত্যি কথা।